সাংবাদিক বন্ধুদের অনুরোধ করছি, আপনারা চেয়ার জন্য অনুরোধ করছি। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের দিকে। আমি এই আজকে যে জলই মানুষের জীবন বাঁচায়, সেই জলের উপরেই আজকের এই মূলত প্রোগ্রাম। মাননীয় পৌরপ্রধান, আমাদের বিধায়ক, তাদের একটু প্রেস মিট করবেন, তাদের সঙ্গে সময় দেবেন। উপপৌরপ্রধান রয়েছেন, তাদের সঙ্গে তারা প্রেস কাজ চলছিল, প্রায় শেষের পথে আজকে এই ন্যাশনাল হাইওয়ের ওপরে 3টে কালভার্ট হয়ে গেল। এতে আপনার নিকাশি ব্যবস্থার কিন্তু অনেকখানি উন্নতি হবে। এটা বলতে চাইছি যে গোটা ডায়মন্ড হারবার জুড়ে নিরলসভাবে কর্মযজ্ঞ চলছে আপনাদের উন্নয়নের লক্ষ্যে, ডায়মন্ড হারবার উন্নয়নের লক্ষ্যে, এবং এই জল প্রকল্প সেই মুকুটে একটি পালক, তার উদ্বোধন আজকে হবে। এই আনন্দের মুহূর্তে আমরা সবাই সামিল হয়েছি এবং আমি আশা করব এভাবেই ডায়মন্ড হারবার সামনের দিকে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। হাতে তালুর মতো চেনেন, আমাদের খুব কাছের মানুষ কর্নালা ভাল্লার মহাশয়, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। একটু ধরে দাও না, ঠিক আছে, একটু ধরে দাও না, ধরে এইদিকে ঘুরে দাও না। ডায়মন্ড হারবার বরণ করে নেওয়া হচ্ছে নির্বাহী আধিকারিক শ্রী সত্য। অন্ন, বস্ত্র, বাসস্থান সবেতেই হবে মা মাটি মানুষের সরকার। সেই প্রকল্প আপনাদের উপহার দিচ্ছি, এটা কিন্তু নয়। আপনারা দেখেছেন ডোঙারিয়া 2, সেখানে আমাদের প্রাণপ্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জল প্রকল্প নিয়েছিলেন, সেই প্রকল্প থেকে আজকের শুধু ডায়মন্ড হারবার নয়, সেই প্রত্যন্ত এলাকা মথুরাপুর, রায়দিঘিতে সেই জল প্রবেশ করে। আমরা সদা সর্বদা মানুষের পানীয় জলের যে অবস্থা ছিল, আমি যদি পরিসংখ্যান দিয়ে বলি, 34 বছর ধরে যারা সরকার পরিচালনা করেছিলেন মাত্র 23.44% মানুষকে পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছিলেন। আজকের কিন্তু আমরা গোটা বাংলায় 88.89% মানুষকে পানীয় জলের ব্যবস্থা করেছি। বাদবাকি প্রচেষ্টা চলছে প্রায় 127টা জল প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা নিয়েছিলেন, সেটা প্রায় পরিসমাপ্ত। আজকের একটা গ্রামে একটা কল পাওয়া যেত না, আপনারা চলে যাবেন 20টা 25টা 50টা বাড়ি অন্তর অন্তর একটা টিউবওয়েল বসিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো, দেখুন বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমরা যেটা মানুষকে প্রতিশ্রুতি দিই, আমরা যেটা মানুষের জন্য করার চেষ্টা করি, সেটা আপনাদেরকে ভালো রাখার লক্ষ্যেই করি। আজকে আমি আপ্লুত যে পৌরসভার এত মায়েরা এখানে উপস্থিত হয়েছেন। আমার দিদি যে বলেছিলেন যে আমরা নারী, আমরা সব কিছু পারি,
আমরা নারী, আমরা সব কিছু পারি। নারী হিসাবে কবিগুরুর সেই কবিতা, রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাধা, নারীদের জীবন 22 বছর এক চাকাতেই বাঁধা। সেই বাধাকে অতিক্রম করে আজকের নারীরা সমস্ত জায়গায় পৌঁছে গেছেন। তাই দিদির সঙ্গে থাকুন, সাথে থাকুন। আপনারা আমাদের সঙ্গে থাকলে, সাথে থাকলে আমরা সাহস পাই, আপনাদের উন্নয়নকে শক্তিশালী ও ত্বরান্বিত করে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার শক্তি পাই। আপনারা না থাকলে আমরা দুমড়ে যাই, আমরা মুচড়ে যাই, আমরা সাহস পাই না আপনাদের কাজকে শক্তিশালী ও ত্বরান্বিত করবার। তাই আসুন, যে উন্নয়ন আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই এলাকার প্রত্যেকটা মানুষকে ভালো রাখার লক্ষ্যে, শুধু জল প্রকল্প নয়, যখন যখন মানুষ ডাকে সেই দুজন মানুষই তাদের উন্নয়নকে আপনাদের দোরগোড়ায় পৌঁছে দেয়। আমরা কথা দিয়েছিলাম সমষ্টিগত উন্নয়নকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব, আমরা সেই প্রতিশ্রুতি রেখেছি। আপনারাও আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালো থাকা, সঙ্গে থাকা আমরা একান্তভাবে কামনা করি। জয় হিন্দ, জয় বাংলা। হারবার পৌরসভাটা শুধু তাই নয়, ডায়মন্ড হারবার বিধানসভা, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় এমপি, তার লোকসভা মধ্যে। তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা যারা জনপ্রতিনিধি আছি আমরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছি আপনাদের যাতে কোনো অভাব অভিযোগ না থাকে। আপনারা শুনেছেন রাজস্বীর কাছে যে 2007 সালে আমরা বামফ্রন্টের আমলে ওই লাইন পাই না, জোর করে লড়াই করে এনেছিলাম যাতে ডায়মন্ড হারবারের মানুষ জল পান, পানীয় জল পান। সেই জন্য আমরা ট্রিটমেন্ট প্ল্যান করেছিলাম। তারপরে আস্তে আস্তে ও তো 30 বছর 35 বছর ধরে বড়জোর থাকে। তারপরে যখন আমরা বুঝলাম যে এই পানীয় জল আর বেশি দিন সমস্ত লোককে সন্তুষ্ট করতে পারবে না, জনসংখ্যা বেড়ে যাচ্ছে, বসতি বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে। আমি শুধু বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি বিধায়ক বলছি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলররা, সর্বোপরি আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেটর সেও আছে। আপনারা কিন্তু সমস্ত রকম অভাব অভিযোগ, আজকের আমরা যে ইলেকট্রিক্যাল লাইট আন্ডার দি নিট মাটির নিচে দিয়ে দেওয়া শুরু করেছি, আন্ডার দি নিট মাটির নিচে দিয়ে গোটা পৌরসভায় যাবে এবং সর্ষে অঞ্চলে সেটাও যাবে কেন, যাওয়ার কাজ শুরু হয়েছে। আমরা বলি আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা আছি আপনাদের জন্যে, আপনারা থাকুন মমতা ব্যানার্জির জন্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যে, সর্বোপরি আমাদের সকলের জন্য। 2000 এখানে চেয়ারম্যান সাহেব আছেন, প্রাক্তন চেয়ারম্যান সাহেব এবং বর্তমান বিধায়ক আছেন পান্নাদা। তখন আমি 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম এবং সেই সময় অনেক কষ্টের ফসল কিন্তু এই জল প্রকল্প তৈরি হয়েছিল। সেই সময় যে সরকার ছিল সেই সরকার চেয়েছিল যে জল প্রকল্প যেন না হয়, মানুষের কাছে জল যেন না পৌঁছয়। অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে কিন্তু তখন আমরা এই জল প্রকল্পের ওই জায়গা থেকে শুরু করে, ওই জায়গার অনেক ইতিহাস আছে, এখনো পর্যন্ত আমাদের মাঝে মাঝে হাইকোর্টে যেতে হয় আমাকে ব্যক্তিগতভাবে। তো এই জল প্রকল্প যখন শুরু হয় সেই সময় আমরা জানি শুভ উদ্বোধন হয়েছিল ওইখানে ক্যাম্পের সামনে, এবং সেই ক্যাম্প তখন আমরা সব কাউন্সিলররা সবাইকে উদ্বোধন করেছিলাম, ভেবেছিলাম যে আমরা মানুষের জন্য একটা কাজ করলাম। কিন্তু পরবর্তীকালে দেখেছি আমরা বহু বছর পরে যে জলের এই ঠিক গরমের সময় 3 মাস একটু লবণাক্ত আসে, এবং আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরেও যখন এটা আসে যে এই পৌরবাসী, বিশেষ করে ডায়মন্ড হারবার পৌরসভার পৌরবাসীর এই 3 মাস জলের জন্য একটু সমস্যা হচ্ছে, 3 মাস। এবং সেই সময় আমরা অন্যভাবে একটু আমি চিন্তা করেছিলাম, স্যার আমাদের এমপি সাহেবকে বলেছিলাম, এবং আমরা অনেকটা ডোঙ্গিয়া থেকে আমাকে একজন বলেছিলেন যে ডোঙারিয়া থেকে যদি জল আমরা নিতে পারি, যে জল ডোঙারিয়া থেকে জল
আমরা পঞ্চায়েত এরিয়ায় ওই জল যাচ্ছে, যেটা সারা ভারতবর্ষ না এশিয়ার বৃহত্তম প্রজেক্ট, প্রায় 1400 কোটি টাকার প্রজেক্ট। যে জল ডোমরা থেকে একদম মন্দির বাজার পর্যন্ত, জয়নগরের পোল পর্যন্ত যাচ্ছে। তো সেই জল যদি আমরা ওখান থেকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কিন্তু এই 3 মাস এবং পরবর্তী ক্ষেত্রেও আমরা অনেক পৌরবাসীর জন্য উপকৃত হবে। এবং সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা যখন এগোচ্ছি, অনেকটা অন্যভাবে এগিয়েছিলাম। সেই সময় আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন আরও জোর কদমে, যে মানুষের জল যাতে সমস্যা না হয়। তখন তিনি প্রতিটা ক্ষেত্রে আমাদের সঙ্গে আলোচনা করে, কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে আমাদের ডায়মন্ড হারবার পৌরসভায় যে 19টি পাম্প চলছে তার সঙ্গে আরও 10টি পাম্প উপহার দিলেন। এবং সেই 10টি পাম্প বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যে কার্যকর শুরু হয়ে গিয়েছে। সেটা সাময়িকের জন্য, কিন্তু লং টাইম সমস্যার সমাধানের জন্য আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে তিনি কিন্তু এই প্রকল্প আমরুতের কাছ থেকে নিয়ে এলেন এবং কেএমডিএকে হ্যান্ডওভার করলেন। তখনই আমাদের মধ্যে এলেন কেএমডির ইঞ্জিনিয়ার গৌতম বাবু। এবং গৌতম বাবু প্রথম যখন এখানে আসেন, গৌতম সাহা ডায়মন্ড হারবারের ছেলে, তার সঙ্গে আমাদের স্বরূপদা এখানে আছে, স্বরূপানন্দ পুরকাই, উনিও ডায়মন্ড হারবারের মানুষ, কেএমডিএ বহু উঁচু পদে কর্মরত ছিলেন। উনি কিন্তু প্রায় পৌরসভায় বিভিন্ন জলের সমস্যা নিয়ে এখানে আসতেন এবং আমাদের সঙ্গে বিভিন্নভাবে, যেখানে যখন যা সমস্যা হচ্ছে, নিজের অনেক কাজ ছেড়ে দিয়ে তিনি কিন্তু এই জলের ব্যাপারে এগিয়ে আসতেন। এবং তখন আমরা চিন্তাভাবনা করে, এবং আমরা একটু অন্যভাবে এগিয়েছিলাম, গৌতমকে কিছু যেভাবে এগিয়েছিলাম, কিছু জিনিস ওকে দিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে গৌতমবাবু সেটাকে নিয়ে এগিয়ে এবং কেএমডিএ সহযোগিতায় আমরা কিন্তু আজকের 182 কোটি টাকার এই প্রকল্প আমরা বাস্তবায়িত করতে চলেছি। আমাদের সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্য নিয়ে আমাদের চেয়ারম্যান, আমাদের বিধায়ক, আমাদের বোর্ড অফ কাউন্সিলরের সবাই মিলে পৌরবাসীর জন্য। উপস্থিতিতে উদ্বোধনী ফলকের শুভ উন্মোচন ঘটল। প্রেরণায় ডায়মন্ড হারবারের আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে আজকে ডায়মন্ড হারবার পৌর এলাকার উন্নয়নের জন্য, ডায়মন্ড হারবার পৌরসভার মানুষের জন্যে কেমনভাবে উন্নয়ন করেছে সেটা আমি পরবর্তীকালে হ্যান্ডবিলে বলতে পারবো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, ডায়মন্ড হারবার পৌরসভার ইতিহাসে যে ডোঙারিয়া থেকে যে জলটা নিয়ে এসে পরিশুদ্ধ করা হবে আমাদের নাইয়াপাড়া ইনটেক পয়েন্টে, তার মাঝখানে ভক্তা একটা জায়গায় ইন্টারমিডিয়েট তৈরি করা হচ্ছে এবং সেই জলটাকে এখান থেকে রিফাইন করে অর্থাৎ ট্রিটমেন্ট করিয়ে বিভিন্ন ওয়ার্ডে সাপ্লাই দেওয়া হবে। একটা যে জলের ট্যাঙ্ক দেখেছেন ডায়মন্ড হারবার হাসপাতালে 1 নম্বরে একটা হবে, 5 নম্বরে একটা হবে, তার 3টে আছে আর 2টো 5টা। এটা ভাবুন, ডায়মন্ড হারবারের যারা পৌর এলাকার মানুষ, যারা মামুনেরা আছেন, চিন্তা করতে হবে একটা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেমনভাবে তারা অমৃত প্রকল্পে ডায়মন্ড হারবার পৌরসভার মানুষকে উন্নতি করার চেষ্টা করছেন। কিন্তু মনে রাখতে হবে, এটা মনে রাখবেন, আমি এই মুহূর্তে আমার কাছে হ্যান্ডবিল আকারে আছে, এই হ্যান্ডবিলটা বলবো না যে কত কাজ করা হয়েছে ডায়মন্ড হারবার পৌরসভায়। এর প্রত্যেকটা লিস্ট চলে যাবে আপনার কি 2026 ইলেকশন নির্বাচনের আগে চলে যাবে, প্রত্যেক বাড়ি পৌঁছে যাবে ডায়মন্ড হারবার পৌরসভার মানুষের বাড়ি। এটা মাথায় রাখবেন। এটা আমরা প্রকল্প উদ্বোধন করতে এসেছি ঠিকই, কিন্তু বাংলার মানুষকে যারা অপমান করেছে, আমরা বাঙালি বলে বাংলায় কথা বলি বলে অপমান করেছে, তাদের বিরুদ্ধে 2026 প্রতিশোধ দিতে হবে। এইখানে যারা উপস্থিত আছেন, আমার মাননীয় মহকুমা শাসক আছেন, মাননীয় নেত্রী আছেন বনমণি বিশ্বাস, আমার বিধায়ক আছেন, আমার কাউন্সিলর আছেন, আমার ইঞ্জিনিয়ার আছেন, আপনারা আছেন, আপনার সঙ্গে থাকুন। এটা মাথায় রাখতে হবে। 2026 নির্বাচন, ওই নির্বাচন প্রতিশোধের নির্বাচন। যে একটা দল কি করবে, হিন্দু মুসলিমকে হাত দেওয়ার চেষ্টা করছে, কেমন করে আমাদের কষ্ট দিচ্ছে, আমরা ভাবতে অবাক লাগে। আমরা যারা সিরিয়ার, আমরা যারা দুনিয়ার, আমাদের অপমান লাগছে না? আমরা বাঙালি, বাংলায় কথা বলি, আমাদের অপমান হচ্ছে। এই দেখুন না, এই তো 28 তারিখে দিন বেরোবে, কত লোকের নাম বাচ্চার ইচ্ছা ভাবতে হবে।
তাই সবার কাছে একটাই আহ্বান, আমরা যে উন্নয়ন করতে আছি 186 কোটি টাকা, এটা ভাবতে অবাক লাগে। একটা ডায়মন্ড হবে পৌর এলাকার মানুষের জন্য। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, নোনা জল রোধ করার যে প্রচেষ্টা, তার জন্য সবাই থাকবেন পাশে। অনুরূপ প্রকল্পে আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের সাংসদ, আমাদের প্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে এই প্রকল্পে ডায়মন্ড হারবার পৌর এলাকার মানুষের জলের সমস্যা মেটানোর জন্যে তিনি একটা প্রকল্প করেছেন। এই প্রকল্পে ওই সময় যখন গরমকালে নদীর জল ডায়মন্ড হারবারের জন্য জল নোনা, কুলপির জল নোনা, তখন ডোঙারিয়ার জল অনেক ভালো, অনেক মিষ্টি আছে। সেইখান থেকে 40 দূর থেকে জলটা নিয়ে আসা হচ্ছে। তার মাঝখানে ফলতা নামক মূলপুঞ্জ একটা জায়গা আছে, সেখান থেকে ইন্টারমিডিয়েট সাহায্যে চলে আসছে আমাদের ডায়মন্ড হারবার পৌরসভার নাইয়াপাড়ায় যে ইনটেক পয়েন্ট আছে আমাদের প্ল্যান্টের, এবং সেইখানে আরেকটা প্ল্যান্ট তৈরি হচ্ছে, অর্থাৎ আরও ক্ষমতা সম্পন্ন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। সেইখান দিয়ে জল ট্রিটমেন্ট করে 1 নম্বর ওয়ার্ডে একটা রিচার্জ তৈরি হবে, 5 নম্বর ওয়ার্ডে একটা রিচার্জ তৈরি হবে। আগে 3টে আছে আর 2টো 5টা মিলে আমরা প্রত্যেকটা নাগরিকের কাছে বাড়ি বাড়ি জল সরবরাহ করব। কত টাকা খরচ? তাতে ওটা 118 কোটি টাকা। তারপরে আরও 67 কোটি টাকা আছে। যে সমস্ত পাইপ সিমেন্টের বা এর মধ্যে কী বলে ওটা কি অ্যাডভেস্টার, সে পাইপ চেঞ্জ করে উন্নত মানের লোহার মতোই নয়, লোহার কাছাকাছি আনুষঙ্গিক পাইপ দেওয়া হবে, এবং এতে 8100 মানুষকে আরও নতুন সংযোগ দেওয়া হবে। এবং যেসব জায়গায় পুরনো এখনও প্লাস্টিক রয়েছে সেইগুলো অ্যাডভেস্টার চেঞ্জ করে ওই কি একটা HMD পাইপ দেওয়া হবে, যাতে মানুষের আরও উন্নত মানের হয়, সেই জলের মধ্যে যেন বিষক্রিয়া না হতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি একটু শুরু হবেই এই কয়েকদিনের মধ্যে। তারপরেও এই কাজটা শেষ হতে হয়তো 2026-এর লাস্টে শেষ হতে পারে, 2027 হতে পারে। এটা মাথায় রাখছিল না, শেষ করার চেষ্টা করছি। এবং সেই ক্ষেত্রে রাজস্বী দাসের কথা বলবো, এবং সেই সঙ্গে আমাদের তো সাংসদ সবসময় আছে। ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্যে তিনি কী করেছেন সেটা আকারে প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি আমরা পৌঁছে দেবো।